বলেন এই জাতির কাছে এই 22 মণ ওজনের জাফরাবাদী মহিষটা আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম 15,65,000। ভাই মহিষটা কেমন লাগছে আপনাদের? জোরে বলতে হবে, কেমন লাগছে? দর্শক জমে গেছে গাবতলীর হাট। এই হাতির মতো বিশাল দেহধারী একটি মহিষ, এটা বলতে গেলে হাতি বলা যায়, কিন্তু যেহেতু মহিষ প্রজাতির যার কারণে মহিষ বলছি। এটা হচ্ছে জাফরাবাদী জাতের মহিষ। আমার এক চাচা নিয়ে এসেছেন। চাচাকে আসলে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, চাচার কাছ থেকে শুনবো। চাচা, মহিষ কি আপনি এনেছেন? জি। আচ্ছা, এটা কি জাতের মহিষ? জাফরাবাদী। জাফরাবাদী। এটা কি কুরবানি উপলক্ষে বিক্রির জন্য এনেছেন? কুরবানি উপলক্ষে। আচ্ছা আচ্ছা, একটু সামনে আসেন। দর্শক, অনেক সাধারণ মানুষ কিন্তু এই মহিষটাকে দেখার জন্য বেশ হুমড়ি খেয়ে পড়ছে বলতে গেলে। এর মাথায় হচ্ছে মূল সৌন্দর্য। তো আমরা একটু, কাকা একটু এই পাশে আসেন, একটু মাথাটা দেখানোর জন্য চেষ্টা করি। মাথায় একটু টোকা দেন তো দেখি। দেখি আগে মাথাটা দেখাই, যে এর সৌন্দর্যটা বর্ণনা করি। দেখেন, এর চোখ আসলে খুঁজে পাওয়া যায় না। চোখটা যে কোথায় আছে এটা দেখতে হলে খুব কাছে থেকে না গেলে আসলে ওর দেখা যায় না। এই না, ওর মাথা তো আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। এই যে এখন নিশ্চয় দেখা যাচ্ছে, যে দেখেন ওর চোখ। বাহ কাকা, বা ওই ভিতর দিয়ে চোখ আছে না? চোখের উপর দিয়ে কি শিং? হ্যাঁ, চোখের পাশ দিয়ে শিং হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, একটু বলবেন এটার কত মন ওজন হতে পারে গোশতের? অনুমান 22 মণ। 22 মণ? জি। বাহ, 22 মণ ওজনের মহিষ, গোশত সহ তো? গোশত শুধু গোশত? শুধু গোশত, মাশাআল্লাহ। এই বাংলাদেশে বা আমি কি বলবো, যে এই গাবতলীর হাটের সবচেয়ে বড় মহিষ 22 মণ ওজন। কি মনে হচ্ছে ভাই, ঠিক আছে? অনেক বড় না? সত্যি সত্যি অনেক বড়। তো এই 22 মণ ওজনের মহিষ। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত 6 দাঁত। 6 দাঁত। জি। এখন বলেন এই জাতির কাছে এই 22 মণ ওজনের জাফরাবাদী মহিষটা আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম 15,65,000। কত? 15,65,000। বুঝে বললেন না না বুঝে বললেন? বুঝে বলছি। বুঝে বলছেন? জি। 15,65,000। জি। 15 লাখই বলতেন, আবার 65 কেন? সমস্যা আছে গলায়? সমস্যা তো নাই, কম বেশি বাজার বাইতে বেচমু। বেচা কেনা কত করুন? বেচা দাম বলেন। বেচা দাম কাস্টমার আসবে, কথাবার্তার মাধ্যমে বেচা কেনা হবে। সেটাই হবে। তারপর আপনার বেচার একটা টার্গেট আছে না? যে কোরবানির গরু মহিষ তো বেচা কেনার কোনো টার্গেট থাকে না, বাজার অনুপাতে ব্যস্ত হবে। যেমন হবে তেমন কাস্টমার দাম করবে, যেন একটু বুঝে ভালো পাম বেশ গেলাম। বাহ বাহ। তবে 15,65,000 আপনার চাওয়া। এই ধরনের মহিষ কি আর আছে? না, নাই, এই একটাই। সত্যি এই গাবতলীর হাট কাঁপাতে চলে এসেছে মহিষ। আর এই মহিষের সাথে গরু ফ্রি নাকি? একটা ভুট্টি ফ্রি। ভুট্টি ফ্রি? হ্যাঁ। বাহ, হাততালি। এই মহিষের সাথে একটি ভুট্টি গরু ফ্রি। বাহ, খুশি হলাম ভাই। দাম 15,65,000। জি। ওকে, এই গরু কি আপনার? জি। গরু, মহিষের সাথে একটু গরু দেখি তাহলে। গরু কত চান? 1,80,000। আর পিছনে আর একটা মহিষ দেখছি ওখানে, ওই মহিষটাও কি আপনার? জি। হ্যাঁ জি। আচ্ছা, এটা তো দেশি মহিষ। হ্যাঁ, দেশি বাংলা মহিষ। একটু ধাক্কা দেওয়া যায়, বাংলা মহিষ। তো এই মহিষটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? চাইছি 4,35,000। বেচা কেনা? বেচা কেনা কাস্টমার আসবে, 10 টাকা কম বেশি কথাবার্তার মাধ্যমে বেচা কেনা হবে। আচ্ছা আচ্ছা, আপনার মহিষ দেখলাম, মাঝখানে গরুও দেখলাম। আপনার নাম এবং বাড়ি কোথায়? সোনামিয়া ব্যাপারী। বাড়ি কোথায়? বাড়ি কাউন্দিয়া। আচ্ছা, নাম্বার দিতে পারবেন? মোবাইল নাম্বার? 0176 20 712 70। ঠিক আছে চাচা, জি জি, ধন্যবাদ। দর্শক দেখেন, প্রচুর সাধারণ মানুষ কিন্তু জমে গেছে এই বিশাল আকৃতির মহিষটা দেখার জন্য। আমরা আবারও একটু পিছনে যেতে চাই। শেষবারের মতো এই জাফরাবাদী মহিষটি আপনাদেরকে একটু দেখাতেই চাই, যে দেখেন সেই তার চওড়া এবং তার লম্বা, সত্যি সত্যি চোখে পড়ার মতো, চোখে লাগার মতো। তো কোরবানি উপলক্ষে এই বিশাল আকৃতির হাট কাঁপানো মহিষ যদি আপনারা কেউ নিতে চান, তাহলে আপনারা আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। সবাই একসঙ্গে একটা চিৎকার হয়ে যাক ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।